আজ আমরা পুরোপুরি শেষ অবস্থাতে চলে এসেছি, তো আমাদের ভোট অফ থ্যাঙ্কস বাকি আছে। কবিতা দিকে অনুরোধ করব ভোট অফ থ্যাঙ্কস দেওয়ার জন্য। শুভ সন্ধ্যা। বেস্ট লিটারি ফেস্ট 2024 আয়োজক পক্ষ থেকে আমি আপনাদের প্রত্যেকের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাই আপনাদের এখানে উপস্থিতির জন্য। এই সাহিত্য সভার বক্তব্য, প্রত্যেক বক্তার বক্তব্য মনোমুগ্ধকর এবং আমরা একটি জ্ঞানগর্ভ ও সমৃদ্ধ অভিজ্ঞতার সাক্ষী হয়ে থাকলাম। আমি আমাদের প্রথম পর্যায়ের লেখক বক্তা সোনা বন্দ্যোপাধ্যায়, যিনি প্রান্তিক মানুষের বিভিন্ন সংজ্ঞাকে সংজ্ঞায়িত করেছেন, তার ব্যাপ্তির যে বিস্তৃতি, প্রান্তিক মানুষের সংজ্ঞার যে বিস্তৃতি, সেটিকে তিনি নানাভাবে সংজ্ঞায়িত করেছেন। যে লিঙ্গভিত্তিক যে প্রান্তিকতা, শ্রেণীভিত্তিক, জাতিভিত্তিক, শারীরিক প্রান্তিক, কীভাবে মানুষ প্রান্তিকের সংখ্যা কীভাবে নির্ণয়িত হয় সমাজে বিভিন্নভাবে। আমরা সুরঞ্জন মিত্রের বক্তব্যে উঠে এসেছে সুরঞ্জন মিত্র কীভাবে সৃষ্টির জয়গান গেয়েছেন। তিনি তার কলমের ক্ষমতাকে তিনি তার পদের ক্ষমতার থেকে উঁচু জায়গায় রেখেছেন। তো আমরা তার কাছেও কৃতজ্ঞ তার এরকম মনোমুগ্ধকর বক্তব্যের জন্য। আবু সিদ্দিকের বক্তব্যে উঠে এসেছে বিভিন্ন সংকটের কথা, তবে তার বক্তব্যের সঙ্গে আমি একটু দ্বিমত পোষণ করব। তিনি বলেছেন যে আমাদের সাহিত্যের চর্চার এখন সময় নয়, মূলত এখন অনেক সংকট উপস্থিত। আমাদের এই সময় সাহিত্য বা এই সাহিত্যিক চর্চার এখন সময় নয়, এখন মূলত আরও বেশি সংকট উপস্থিত। আমি বলবো বেশ মূলত প্রান্তিক শিক্ষিত মানুষদের নিয়ে গঠিত একটি সংস্থা, এনজিও, এবং এর পরিসর কিন্তু অনেক বিস্তৃত। মূলত এটা একটা পার্ট, এই সাহিত্য সভা এই সারা বছরের যে অনুষ্ঠানগুলো চলে তার মধ্যে একটি একটা খুব সংক্ষিপ্ত একটা অংশ। এর বিস্তৃতি কিন্তু অনেক। কখনো আমরা প্রয়োজনে আমাদের কমফোর্ট জোনের বাইরে, কখনো আমফানেও আমাদের ঝাঁপিয়ে পড়তে হয়েছে, কখনো করোনার টাইমে কাজ করা হয়েছে, কখনো আধার কার্ড সংশোধনে কাজ হয়েছে, রিজার্ভেশনের ঠিকঠাক পালন হচ্ছে কিনা সেখানে আমাদের সীমিত পরিসরে যার যতটা ক্ষমতা কাজ করেছে। এনআরসিতে তারা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছে। তো এটা নয় আমাদের কমফোর্ট জোনের থেকে আমরা এই বিলাসিতা করছি, সাহিত্য চর্চার বিলাসিতা, মূলত কিন্তু এটা নয়। এটা খুব একটি এবং সাহিত্যের মধ্যে কিন্তু আজকে সারা দিন ধরে সংকটের আলোচনাই কিন্তু হলো। সাহিত্যের মধ্যে কিন্তু সংকট উঠে এসেছে নানাভাবে, কখনো কবিতার মাধ্যমে, কখনো বক্তব্যের মাধ্যমে, নাটকের মাধ্যমে, প্রবন্ধের মাধ্যমে। তো মূলত এটা বিলাসিতা নয়, এটা একটা আবশ্যিক বিষয়। মনোয়ারা খাতুনের গান তো প্রাণ প্রাচুর্যপূর্ণ। সাইফুল্লাহ ভাই তার দৃপ্ত বক্তব্য রেখে গেছেন, যেটি আমাদেরকে অবশ্যই অনুপ্রাণিত করবে। মঈনুদ্দিন শেখ, সাহাবুল্লাহ গাজী, তাদের প্রত্যেকের বক্তব্য স্বকীয় এবং অবশ্যই তাদের নিজস্ব প্রজ্ঞায় পরিপূর্ণ। আপনাদের জ্ঞান ও অভিজ্ঞতা, সৃজনশীল দৃষ্টিভঙ্গি আমাদের সঙ্গে ভাগ করে নেওয়ার জন্য অবশ্যই ধন্যবাদ। আয়েশা খাতুন তার বক্তব্য বাস্তব অভিজ্ঞতায় একেবারে পরিপূর্ণ এবং মূলত তিনি আমাদের কথাই বলে গেছেন। তিনি আমাদের কথাটা যেন তার মুখ দিয়ে আমরা শুনেছি। আমার সেটাই মনে, আয়েশাদির কথা শুনতে শুনতে মনে হচ্ছিল যেন আমার কথাগুলি বলছে। আইরিন শবনম, তিনি তথ্য নির্ভর, ইতিহাস নির্ভর, খুব সুন্দর একটি সমৃদ্ধ তার বক্তব্য রেখে গেছেন, আমরা তার কাছে কৃতজ্ঞ। অসিত বিশ্বাস দিক নির্ধারণ কেমন করে করেছেন, কেন দলিত সাহিত্যের প্রয়োজনীয়তা, দলিত সাহিত্য এমনি গড়ে ওঠেনি, বাধ্য করেছে দলিত সাহিত্য চর্চার পরিসর আমাদেরকে তৈরি করে নিতে। তিনি তার বক্তব্যের মাধ্যমে তিনি দিক নির্দেশন করেছেন। নীতিশ রায়, তসলিম আরিফ, এদের সকলের প্রজ্ঞার কাছে আমরা কৃতজ্ঞ। আশিস হীরা খুব সুন্দর করে বলেছেন আমাদের পিছিয়ে পড়া বলে কাঁদলে হবে না, আমাদের গতি আরও দ্বিগুণ করতে হবে। এই স্রোত গতিতে হয়তো আমরা সেই আমাদের নির্ধারিত জায়গায় বা আমাদের কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাতে না পারতেও পারি, মূলত পারবো না। তো আমাদের বিলাসিতার সময় আর নেই, এখন মাঠে নেমে কাজ করার সময় এবং মূলত আমাদের দ্বিগুণ গতিতে এগোতে হবে। আমরা তবেই আমাদের কাঙ্ক্ষিত জায়গায় হয়তো পৌঁছাতে পারবো। তো আমাদের প্রত্যেকের কাছে, প্রত্যেক বক্তার কাছে আমরা কৃতজ্ঞ এই অনুষ্ঠানের মডারেটরদের কাছে বিভিন্ন পর্যায়ে, হাসান ধাবক, তানিয়া পারভিন, সাবিনা সাইদ, সাইদুল ইসলাম, এদের যে আকর্ষক চিন্তা উদ্দীপক যে নির্দেশনা, তা এই অনুষ্ঠানের দক্ষতার সঙ্গে যে তারা পরিচালনা করেছেন সেটা অনুষ্ঠানের সাফল্যের একটা অন্যতম কারণ। ধন্যবাদ আমাদের বেসের আয়োজকদের, এই বেস লিটারি ফেস্টিভ্যাল
উদযাপনের জন্য, তাদের আন্তরিক পরিশ্রমের জন্য এই উদযাপন সফল হয়েছে। সবশেষে আমাদের শ্রোতাদের কাছে আমাদের আন্তরিক কৃতজ্ঞতা, আমাদের এই সৌন্দর্য, সাহিত্যের সৌন্দর্যকে যেন আমরা আরও লালন পালন করতে পারি এবং এর সঙ্গে জড়িত আমাদের সকলকে আমাদের ধন্যবাদ। আমরা ভবিষ্যতে এই সাহিত্যিক উৎসবে আপনাদেরকে আবার দেখার জন্য আমরা উন্মুখ। ধন্যবাদ, ভালো থাকবেন।